নমস্কার, আপনারা শুনছেন লাভ গপ্প স্টুডিওর পর্দায় আজকের বিশেষ গল্প অন্তিম পঞ্চমী, ছন্নছাড়া মেয়ের কলমে অর্থাৎ আমাদের সাথীর লেখায়। গল্পটা শুরু হচ্ছে এক অনন্য অনুভূতি নিয়ে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কেমন লাগলো গল্পটি কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অমূল্য। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘড়িতে তখন রাত 10:30। বছরের ঋতু আর বছর ছয়েক রিজুকে ঘুম পাড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে রুমা। এই আসে বোধহয় ভুবন। বেশ কিছুক্ষণ পরে এসে উপস্থিত হলো ভুবন। পরনে তাপ্পি মার একটা ঘামে জপজপে জামা আর অতীব ময়লা একটা পাজামা, হাতে দুটো ব্যাগ, একটা ফাঁকা, অপরটিতে এখনো কিছু পাঁপড় ভাজার প্যাকেট অবশিষ্ট পড়ে আছে। হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রুমা ভুবনকে হাত পা ধুয়ে আসতে বলল। ভুবন হাত পা ধুয়ে এসে দেখে রুমা ওর জন্য ভাতের থালা নিয়ে বসে আছে। এতক্ষণ দুজনে একসাথে খেতে বসলো। রুমা: পূজা তো আর মাত্র 2 দিন বাকি। এবারে কি ছেলেটা আর মেয়েটার জন্য নতুন জামা কাপড় কিছু হবে না গো? সবই তো জানুরি তোর মা, ব্যবসায় মন্দা চলছে। তাছাড়া শরীরটাও আর আগের মতো নেই যে এই চেন ওই চেন ঘুরে আরো কিছু বেশি বিক্রি বাট্টা করব। চাপ নিতে পারি না। তুমি চিন্তা করো না গো, কাল আমি ফেরার সময় যেভাবেই হোক হাট থেকে ওদের জন্য নতুন জামা কিনে আনবই। আজ ঘুমিয়ে পড়ো, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে না। এই কথা বলে দুজনেই উঠে শুতে গেল। রুমা বলছে ভুবনের বয়স হচ্ছে, পায়ের ব্যথাটাও দিন দিন বাড়ছে। কিন্তু দুর্গাপুজোর দিনগুলি সবাই নতুন নতুন জামা কাপড় পরে বেড়াবে, আর ছেলে মেয়েটা ছেঁড়া ফোড়ে ফেলফেলি সবার দিকে তাকিয়ে থাকবে। কথাগুলি ভাবতে ভাবতে রুমার চোখে জল ভিজে আছে। রুমার মনের ব্যথা হয়তো অনুভব করে বলে ভুবন: আজ ঘুমিয়ে পড়ো, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে নাকি। পরের দিন অন্যান্য দিনের মতোই ভুবন বেরিয়ে যায়। রুমা হাতে তুলে দেয় 2 পাঁপড় ভাজার ব্যাগ, আর ভুবন যাবার সময় বলে রুমাকে: তুমি চিন্তা করো না রুমা, আজ ফেরার সময় আমি ঋতু আর রিজুর জন্য নতুন জামা কিনে আনবো। আর তোমার জন্য আনবো একখানা বড়দের শাড়ি। আসি। এই বলে ভুবন বেরিয়ে যায়। তখন দুপুর 3টে, সবেমাত্র ছেলে মেয়ে মা খেতে বসেছে। হঠাৎ কানে এলো গ্রামের শ্যাম মোদি দৌড়াতে দৌড়াতে এসে বলছে: সর্বনাশ হয়ে গেল গো, আমাদের ভুবন আর নেই যে। দুপুরের ব্যান্ডি ল্যাব ট্রেনই ভুবন কাটা পড়েছে। শুনে মুহূর্তের রুমা বুক কেঁপে উঠল, হাত থেকে ভাতটা পড়ে গেল মাটিতে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। এক দৌড়ে ছুটতে গেল সে স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে থমকে গেল সে। ভুবনের ক্ষত বিক্ষত শরীর দেখে থপ করে বসে পড়ল সে। না, বিশ্বাস হচ্ছে না বুঝে চোখ দুটো কেউ। না না, আর কিচ্ছু ভাবতে পারছে না সে। ভাসছে ভুবনের বলা সকলের কথাগুলি: রুমা, চিন্তা করো না, আজ ঋতু আর রেজোর জন্য নতুন জামা আনবো গো, আর তোমার জন্য একটা গরদের শাড়ি আনবো। ভাবতে ভাবতে রুমার চোখ ঝাপসা হয়ে এলো, মাটিতে পড়ে গেল রুমা। ভালোবাসা শুধু উৎসবের দিনে নতুন জামার রং নয়, কারো প্রতিদিনের ক্লান্ত চোখে যেখানে ভোর রাত শুধু একটা কথাতেই বাঁধা: আমি আছি, ভুবন নেই। কিন্তু রুমার সেই অপেক্ষার মুখে আজও বাজে অন্তিম পঞ্চমীর বাঁশি। আজকে লাভ গপ্প স্টুডিওতে ছিল অপূর্ণ প্রেম নয়,
ছিল অপূর্ণ জীবনের কথা, যেখানে ভালোবাসা হারিয়ে যায় এক টুকরো শব্দে, এক টুকরো ট্রেনের কামরার মতো। যাই হোক, আজকের গল্পটা আপনারা শুনছিলেন ছন্নছাড়া মেয়ে অর্থাৎ সাথীদের কলমে। অবশ্যই জানাতে ভুলবেন না গল্পটা কেমন লাগলো। আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।